ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আমি এনসিপির ওখানে যাব, আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না, আমরা ভোটের জন্য যাব না, আমরা আমাদের অবদানের জন্য যাব। পদত্যাগ করলেও আমাদের কিছু না, না করলেও কিছু না, কেননা উনি এমন একটা উপদেশটা আমাদের হয়েছে যে ওনাকে যদি আমরা উপদেশ দিই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার, বুঝছেন। উনি দেখেন 10 মাসে কি করছে, ওনার কয়টা মামলা খালাস নিচ্ছে। ওনার 7টি মামলা ছিল, 666 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাৎ একটা মামলা। এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস নিছেন, ওনার সব খালাস। এখন উনি অবসর নেবেন, উপদেষ্টা পদত্যাগ করে আল্লাহর রাস্তায় যাবো গা কই, ফ্রান্সের রাজধানী প্যারিসে। উনি কি 10 মাস নিজের টেয়া ব্যয় করে খাইছে? এই 10 মাস যদি উনি এই উপদেষ্টা না হয়তো উনি কি ব্যয় করে খাইতো না? উনি একজন শিল্পপতি, রাষ্ট্রীয় কোনো সুবিধা ছাড়ছে? আমি রিক্সাওয়ালা ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, মেট্রোর নিচে ঘুমাইতেছি, এই কথা কি উনি দেখবে? এগুলো আমাদেরকে কিস্তিতে একটা ব্যবস্থা করে দিচ্ছে যে ওনারা ব্যাংকের ঋণ নিচ্ছে 50 বছরে দিব, আমাকে কিস্তি দিছে সপ্তাহে 7 দিন পরে পরে দিব। আমি যদি মরে যাই আমার লাশ ডাইকা যাই ওকে কিস্তি দিন লাগবো, আর ওরা যদি ব্যাংক ঋণ লিয়ে মরে যায় তাহলে ওর পোলারা সুবিধা বুঝিয়া দিব। এই যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি আইনে আমাদের যে অশান্তিতে ফেলছে, এই অশান্তির কথাকে আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। দেশের মানুষের অবস্থান না বুঝে একজনকে স্টার বানানো, এ ধরনের নোবেল দিয়ে একটি জাতিকে বিতর্কিত করা হয়েছে। আমাদেরকে একটি দেশের ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে। একটি স্বাধীন দেশে কোন স্বাধীনতার স্বাদে আমাদের ভোগ করতে দেওয়া হয়নি এই সব নোবেল বিজয়ীদের জন্য। আজকে আমি ওনারা একলা বলবো, ওই ফজল হাসান আবেদ আছে, উনি কিছুদিন আগে মারা গেছে। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব, কারণ এই ব্রেক প্রতিষ্ঠা কইরা এই ক্ষুদ্র জামিন দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের আওতায় নাম করিয়া ওনারা তো লাখ লাখ কোটি টাকা মাইরা বই রয়েছে, দেখছিনি অবস্থা। ওনাদের প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। দেশের নামি দামি মেডিকেল, নামি দামি কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, ব্যাংক, গাড়ি, বিজনেস সব কিছু ওনাদের। কিন্তু আমি যে ব্রেকের একজন সদস্য, আমার কি অবস্থা জানে? ঠিক মতো কিস্তি না দিতে পারলে রাত্রে বউ লাগে ঘুমানি হয় না। বিশ্বাস যদি না করেন তাহলে এটা এর চেয়ে খোলামেলা আর কত বলবো। প্রিয় দেশবাসী, আমাদের এই কথা এভাবে ধারাবাহিক চলতে থাকবে। আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু দোয়া করবেন, ওনারা যেন আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে। সবাই আমাদের কথাগুলোকে